কেষ্ট। দীর্ঘদিনের রাজনৈতিক নীরবতার পর বীরভূমে আবার দেখা মিলল সেই পরিচিত ছায়ার। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী নিজে তাকে ডাকলেন, নতুন দায়িত্ব দিলেন, আর কেষ্ট নেমে পড়লেন পাড়ায় পাড়ায় সমস্যার খোঁজে। এই প্রত্যাবর্তন কি নিছক প্রশাসনিক, নাকি বীরভূমের নতুন শুরু হচ্ছে কেষ্টর রাজনীতির দ্বিতীয় অধ্যায়? আজকের রিপোর্টে জানবো কেষ্টর জীবনের ফেরা নিয়ে কিছু বলছেন তৃণমূল, প্রশাসন এবং সাধারণ মানুষ। আমি অমিয় মণ্ডল, আপনি দেখছেন আমাদের এই সুন্দর চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক। দীর্ঘদিন নীরবতা কিসের? বীরভূমের জেলায় তৃণমূলের এক সময়ে অপ্রতিদ্বন্দ্বী মুখ অনুব্রত মণ্ডল হঠাৎ করেই কিছু মাস আগেও ছিলেন একেবারে আড়ালে। দলীয় পদ থেকে তাকে সরানো হয়। বোলপুর থানায় আইসির বিরুদ্ধে মন্তব্য, শহীদ দিবসের সভায় অনুপস্থিত, এই সব মিলিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। অনেকে ভেবেছিল হয়তো অনুব্রতর সময় ফুরিয়ে গেছে, কিন্তু হঠাৎ দৃশ্যপটে পরিবর্তন। মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে ঘুরে গেল চিত্রনাট্য। বীরভূমের সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্তে বৈঠক করলেন অনুব্রতর সঙ্গে। রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়, তবে কি কেষ্টর ঘরে ফেরা নিশ্চিত? কিছুদিনের মধ্যেই অনুব্রত মণ্ডলকে করা হয় জেলা কারোর কমিটির আহ্বায়ক। রাজ্য গ্রামোন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে বসেন তিনি, এবং তারপরেই পাড়া সমাধান কর্মসূচিতে তার জোরালো উপস্থিতি। আমাদের পাড়া আমাদের সমাধান, নাকি কেষ্টর কামব্যাক স্টেজ? মুখ্যমন্ত্রী ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শুরু হচ্ছে বীরভূম জেলায়। জল, আলো, রাস্তা, বাজার, স্কুল, নিকাশির সমস্যা সব কিছু সমাধান করার উদ্দেশ্য। বোলপুরের 15 নম্বর ওয়ার্ডে টাউন লাইব্রেরির চত্বরে অনুব্রত সরাসরি উপস্থিত লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের মুখে অভাব অভিযোগ শুনে আশ্বাস দিলেন অনুব্রত, বললেন সব লিখে নিচ্ছি, কাজ হবেই, নিজের নজর রাখব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার এই সক্রিয়তা দেখে অনেকেই বলছে এটা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটা রাজনৈতিক রিহার্সাল। তৃণমূলের অভ্যন্তরীণ বার্তা, পুরানো সৈনিককে ফের রণক্ষেত্রে। রাজনৈতিক বিশ্লেষণ বলছে তৃণমূলের কাছে 2026-এর ভোটের কঠিন পরীক্ষা। সেই পরিস্থিতিতে অনুব্রতর মতন মাঠ ঘাটে অভিজ্ঞতা নেতাদের ফের ময়দানে নামালো দরকার ছিল। অনুব্রত জনপ্রিয়তা, স্থানীয় সংগঠন, দল এবং গ্রাসরুট কানেকশান সব কাজে লাগাতে চাইছে দল। অনেকে বলছে সেটা শুধু কেষ্টর প্রত্যাবর্তন নয়, পুরানো গেম প্ল্যান পুনর্বৃত্তি। মানুষের প্রক্রিয়া আর কিছু কেষ্টদার ফিরেছেন। সাধারণ মানুষ কি বলছে? অনেকেই বলছে অনুব্রত সরাসরি হস্তক্ষেপের আগে অনেক কাজ হয়েছে। কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছে রাজনীতি আবার শুরু হলে কি কাজ বন্ধ হবে? তবে নিঃসন্দেহে তার উপস্থিতিতে সরাসরি শিবিরের ভিড় ছিল বেশি, দাবি স্থানীয়দের। কেষ্ট নিজ ভঙ্গিতে কথা বলা যেন পুরানো স্মৃতি ফিরিয়ে দিল। কেষ্টর প্রত্যাবর্তন সময় বলবে কোন অধ্যায়ের শুরু। কেষ্ট অনুব্রত মণ্ডলের রাজনীতির সক্রিয়তা ফেরা নিঃসন্দেহে বীরভূমের নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। দল তাকে ফিরিয়েছেন, প্রশাসন আর তার ওপরে আস্থা রেখেছেন। তিনি নিজেও বলেছেন নজর রাখব। প্রশ্ন হলো, এই প্রত্যাবর্তন কি শান্তিপূর্ণ প্রশাসনের সূচনা, নাকি আবার রাজনীতির খেলা হবে পুরানো ছন্দে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর ভিতরে। আপনাদের কি মত? কেষ্টর এই ফেরা কি তৃণমূলের জন্য লাভদায়ক হবে? কমেন্টে জানান। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এই চ্যানেলটিকে। আশা করছি যে ভিডিও থেকে আপনার কিছু হলেও উপকৃত তথ্য পেয়েছেন। যদি এই রকম আরও ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।